মুখের হাসি হারিয়ে ফেলেছি, পেটের ক্ষুধা হারিয়ে ফেলেছি, রাতের ঘুম হারিয়ে ফেলেছি, জীবনের সুখ হারিয়ে ফেলেছি। সুস্থ মানুষ পাগল হয়ে গিয়েছি, জলজ্যান্ত মানুষ লাশ হয়ে গিয়েছি। আর এখন তার একটাই কথা, দুজনেই বদলে গেছি। তুমি ইচ্ছা করে, আমি বাধ্য। আজ যতটুকুই আছে একদিন এটাও ছিল না। হুট করে তাদের কিনে রেখে দেবো ইনশাআল্লাহ। আজ যারা আমাদের মানুষ মনে করে না। নির্দিষ্ট একটা বয়সের পর নিজের ফ্যামিলিতে থাকাও অভিশপ্ত হয়ে পড়ে, বিশেষ করে বেকার ছেলে আর অবিবাহিত মেয়েদের। তুমি দূরে চলে যাচ্ছ, আমি বাধা দেবো না। তুমি আমায় ভুলে যাও, কিন্তু আমাকে ভুলে যেতে বলো না। আমি তো ভাবছিলাম সে আমাকে বোঝে। বুঝতে তখনই হলো যখন দেখলাম আমার চাইতে। তোমার বিয়েতে তোমাকে দেখার যন্ত্রণা সহ্য করার মতো ছিল না, তবু সহ্য করেছিলাম। উফরে, তোমার বিয়েতে তোমাকে দেখার যন্ত্রণা সহ্য করার মতো ছিল না, তবু সহ্য করেছিলাম। ওই যে বউ বানানোর একটা স্বপ্ন ছিল, বউ সাজলে তোমাকে কেমন। দুঃখের কথা কইলে কি সুখ আইনা দিতে পারবেন? আমারটা আপনারে লাগবে, আপনি কি আপনারে বিয়া দিতে পারবেন? লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে আমাকে, খারাপ সময় দেখে ছেড়ে গেছিলি না আমাকে। এক ঝলক দেখার চান্সও পাবি না, হারিয়ে যাবি আমার ভালোবাসার মানুষগুলোর ভিড়ে। যে মোনাজাতে বসে আগে তাকে চাইতাম, এখন সেই মোনাজাতে বসে তাকে ভুলে যেতে। দুনিয়ার সব থেকে ফালতু কাজ আমি রোজ করি। দুনিয়ার সব থেকে ফালতু কাজ আমি রোজ করি। যে আমাকে নিয়ে বিন্দু মাত্র ভাবে না, তাকে রোজ ভাবতে ভাবতে মরি। কি জানো তো, কাউকে নিজের দুর্বলতা বলতে নেই, কারণ কিছু মানুষ আছে যারা তোমার দুর্বলতা জেনে নিয়ে সেই দুর্বলতা নিয়েই তোমাকে কষ্টটা তোমার চলে যাওয়াতে নয়, কষ্টটা হলো যেই মানুষটা একদিন আমার সব ছিল, আজ সে আমার কেউ নয়। খুব তো বলতে অনেক ভালোবাসো নাকি আমাকে? তাহলে যাকে এত ভালোবাসো তার সাথে কথা না বলে থাকো কিভাবে? আমাকে হারানোর ভয়ে যে কেঁদেছে, সময়ের ব্যবধানে সেও আমাকে ছেড়ে গিয়েছে। এখন যদি আমার জন্য কেউ কান্না করে, মন থেকে একটাই আওয়াজ বের হয়, অভিনয় সালাম আলাইকুম। আমি সবসময় হাসি খুশি থাকি বলে তুমি আমার কষ্টটা কখনো বুঝতে পারো না। যেদিন মন খুলে সব কষ্ট প্রকাশ করে দিব না, সেদিন তুমি আজ সহ্য করতে পারবে না। সে প্রেম কইরা মুখ থেকে হারাইলাম হাসি, কাফন ছাড়াই দাফন দিলাম, আর দড়ি ছাড়াই ফাঁসি। জীবনের সবকিছুর বিনিময়ে বোধহয় আমি তোমায় চেয়েছিলাম, কিন্তু বাস্তবতার কারণে, সময়ের চাপে, পরিস্থিতির ব্যবধানে তোমাকে আর পাওয়া হলো না। তবে আমি মারা যাওয়ার পর আমার কবরের সাইনবোর্ডে লিখে দিও, এই মানুষটা পাগল ছিল, বেঈমান না। শুধু একবার তারে বুঝতে দাও তুমি তার প্রতি দুর্বল, তারপর দেখো সে হবে নেইমার আর তুমি হবা ফুটবল। আজকে যে ভালোবাসা তুই আমাকে দিলি না, সেই ভালোবাসা তুই আর কখনো পাবি না। উপরওয়ালার কাছে প্রার্থনা করি তুই আর জীবনে সবকিছুই পা, কিন্তু আর ভালোবাসা পাবি না। সময়টা হয়তো একটু খারাপ চলছে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তবে খারাপ সময় দেখে যারা হাসাহাসি করেছে তাদেরকে সারা জীবন মনে। জানো তো, ছোট থেকে বড় হয়েছি, কিন্তু আমার বাবা নিজের সামর্থ্য হিসেবে আমাকে যতখানি দিয়েছে ততখানি নিয়েই আমি সন্তুষ্ট ছিলাম, খুশি ছিলাম। কোনোদিনও মন খুলে বাবাকে বলতে পারিনি, বাবা আমার এটা লাগবে, আমার এটা লাগবে, আমার এটা চাই, কখনোই বলতে পারিনি। তাহলে প্রিয়, তুমি কি করে ভাবলে যে তোমার কাছে আমি এটা সেটা দাবি করব, আমার এই গিফট লাগবে, ওই গিফট লাগবে, এত টাকা লাগবে, তোমার এটা হওয়া দরকার, নয়তো আমি তোমার সাথে থাকবো না? এরকম গার্লফ্রেন্ড আমি হতে পারবো না, ঠিক আছে? তোমার যতখানি আছে ততখানি নিয়েই আমি সন্তুষ্ট থাকতে পারবো। তুমি নিজের মনের ভিতরে খুঁতখুঁতানি ভাব নিয়ে থেকো না যে ও হয়তো আমার সাথে থাকবে না, ওর জন্য আমাকে বেটার হতে হবে।
একটা কথাই বলে দিচ্ছি, বাস তুমি ভালোবাসা দিও, ঠিক আছে? আর কিচ্ছুর দরকার নেই। আর তুমি যতটুকু ইনকাম করো, যেরকম ভাবে রাখবে আমি সেরকম ভাবেই থাকবো, বাস এটা লেকচার নয়, ঠিক আছে? আর যদি তুমি কোনো মেয়ে হয়ে থাকো তবে অবশ্যই একটাখানি কমেন্টে একটুখানি বলে যেও তো, প্রেম ভালোবাসা করতে গেলে কি ছেলেদের পকেট ভর্তি টাকা হওয়াটা কি খুবই দরকারি? প্লিজ কমেন্টে বলে যাবে। ভুল তোমারও ছিল, সেটা তুমি বোঝোনি। রাগ আমারও ছিল, কিন্তু আমি দেখাইনি। ভুলে আমিও যেতে পারতাম, কিন্তু চেষ্টা করিনি, কারণ আমি তো ভোলার জন্য তোমায় ভালোই। চেহারা দেখে প্রেমে পড়া ইটস নর্মাল, কিন্তু কারোর সাথে কথা বলতে বলতে তার মায়ায় পড়ে যাওয়া। রাতের পরে রাত কেটে যায়, কাটে না তোমার প্রতি মায়া। তোমাকে ভুলবো বলে রোজ রাতে নেশা করি, আফসোস। কিছু মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না, যেমন আমি। আমি কম দামি মানুষ ভাই, তাই যারা নিজেকে বেশি দামি মনে করে সেই সব বালছাল মানুষকে আমার জীবনে দরকার। তুমি আমার সঙ্গ ততদিন ছেড়ো না যতদিন না আমাকে চারজন কাঁধে তুলে। পরে ছাতা কোথায় আর বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায়। সময় ভালো হোক বা খারাপ তাতে আমার ভালো যায় আসে না ভাই, কারণ গরিব ঘরের ছেলে, ছোটবেলা থেকে খারাপ সময় থেকে বড় হয়েছি। খারাপ সময় থেকে তাদের ভয় লাগবে যারা তাদের বাপের টাকা। এত কিছুর পর তোর ওকেই কেন লাগবে? কথাটা অন্যের বেলায় বলা যায়, আর নিজের বেলায় বোঝা যায়। আমি কাকে বিশ্বাস করব? যারে বিশ্বাস করে দিয়েছিলাম আমার মন, সে আমার করে দিল জিন্দা দাফন। যত একা তত শান্তি, যত চুপ তত সুখ। আমার পাগলামের মধ্যে খেয়াল করেছো ভালোবাসা ছিল কত? আমার পাগলামের মধ্যে খেয়াল করেছো ভালোবাসা ছিল কত? এর অর্ধেকটা যদি অন্য কাউকে দেয়া হতো, সারা জীবন আমার পা ধুয়ে পানি খেত। তুমি বেস্ট ফ্রেন্ড বলে মনে সব কথা বলে দিচ্ছ। শুধু বোন, দুদিন কথা বন্ধ করে দেখো, এই লাইনটা না ঠিক মিলে যাবে যে স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। আর একটা বার যদি তোমাকে পেতাম, আর একটা বার যদি তোমাকে পেতাম, না করতাম প্রেম, না বাঁচতাম ভালো, বিয়ে করে নিতাম। নারীর চোখের জল যদি তোমার মিথ্যে মনে হয়, তাহলে তোমার মায়ের চোখের জল দেখে কেন তোমার এত কষ্ট হয়? মা তোমার ছবি দেখেছে, আমার মুখে তোমার গুণের কথাও শুনেছে। এখন কিভাবে বলবো বিচ্ছেদের কথা, কিভাবে ভাঙবো মায়ের মন? হায়, তোমাকে নিয়ে আমার মাও তো স্বপ্ন দেখেছে। কিছু মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না, যেমন আমি। তোমাকে ভালোবাসতে গিয়ে আমি নিজেকে ভালোবাসতে ভুলে গেছি। হ্যাঁ, আমি নিজেকে ভালোবাসতে ভুলে গেছি। আচ্ছা একটা কথা বলো তো, আমার কি জীবন নেই? আমি কি মানুষ না? তবে তোমার দোষ না। আমি আমার নিজেকেই শেষ করে দিই। জীবনটা খুব ছোট, কিন্তু জীবনের গল্পটা অনেক বড়। জীবনে সুখ চাওয়াটা অনেক সহজ, কিন্তু পাওয়াটা অনেক কঠিন। কিছু কিছু সম্পর্ক ভগবান নিজে থেকেই নষ্ট করে দেয়, যাতে তোমার জীবনটা নষ্ট না হয়। সে আমাকে অনেক ভালোবাসতো লালা, সে আমাকে অনেক ভালোবাসতো। হায়, আমার বুকে মাথা রেখে অন্য কারোর কথা ভাবতো। সে তার জায়গা থেকে ঠিক থাকলো, মাঝখান থেকে সে আমাকে মিথ্যে ভালোবাসার একটা শিক্ষা দিয়ে গেল। সে আমার সামনে ভগবানের কাছে মিথ্যে দিব্যি খেলো। সে কি বলতে পারবে সে আমাকে কেন ছেড়ে গেল? কপালে যেটুকুনি সুখ লেখা ছিল, তাও এই গরমে ঘাম মুছতে মুছতে উঠে গেছে। আর আমি কারোর কাছে ভালো না হতে পারি, কিন্তু খারাপ তো হতে পেরেছি, আর আমার কাছে এটাই অনেক। হয়ে যাও, তাতে আমার সমস্যা নেই, কিন্তু তুমি আমার চরিত্রে দাগ লাগিও না, কারণ আজ আমি তোমার জন্যই সবার কাছে চরিত্রহীন। তুমি দূরে চলে যাচ্ছ, আমি বাধা দেবো না। তুমি আমায় ভুলে যাও, কিন্তু আমাকে ভুলে যেতে বলো না।
লোকে কি বলবে সেই প্রশ্নে আমি আর আটকে থাকি না, কারণ জীবনটা আমার, স্বপ্নগুলো আমার, ভুলগুলোও আমার। আমি নিজের জন্য বাঁচতে শিখেছি, লোকের জন্য নয়। সবার কাছে আমি প্রিয় মানুষ হয়ে যাব যেদিন সাদা কাপড়ে মুখটা ঢেকে নিব সেদিন। কিছু মানুষের জন্য যতই করো না কেন, শেষ পর্যন্ত তারা এটাই বলে, কি করেছো তুমি আমার জন্য? তুমি বদলে গেলে, আমি চুপ হয়ে গেলাম। শুধু এতটুকুই মনে থাকবে, আমরা দুজন দুজনের জন্য খুব পাগল ছিলাম। মানুষ কতটা অদ্ভুত না, প্রথমে ভুল মানুষের থেকে ঠকে এসে পরে সঠিক মানুষটাকে ঠকিয়ে দেয়। টাকা পয়সা স্বপ্ন বন্ধুত্ব ভালোবাসা পরিবার, সবকিছুতেই ভাগ্যটা খারাপ আমার। দুঃখের কথা কইলে কি আর শুকাই না দিতে পারবেন? আমার তো আপনারে লাগবো, আপনি কি নিজের দিয়া দিতে পারবেন? লুকিয়ে লুকিয়ে আমার সাথে দেখা করতে, পরিবারের কাছে অত্যাচার হওয়ার পরও আমার জন্য যুদ্ধ করতে, আমার জন্য নিজের ক্ষতি করতে, হঠাৎ অন্যের হয়ে গেলে তাও কোনো আফসোস ছাড়া। তাই একটা প্রশ্ন, অভিনয়টা তুমি কোথায় শিখতে? পরিবার তো কখনোই মেনে নিবে না। এবার তোমার কাছে ডিসিশন, তুমি আমার হাতটা ধরবা নাকি পরিবারের কথা আমাকে ছেড়ে দিবা? কারোর দেওয়া দুঃখ গায়ে লাগে না, মা বাবার বিচ্ছেদ হওয়া সন্তান অনাথের মতো হয়। আমি অনাথ, আমার দুঃখ লাগে। যে মানুষটা একদিন বলেছিল কখনো ছেড়ে যাব না, আর সেই মানুষটাই শিখিয়ে দিল কথা আর মানুষ দুটোই বদলে যায়। তুমি মানুষটা সত্যি কি দামি, কই আগে তো ছিলে না, হঠাৎ করে এতটাই দামি হয়ে গেলে যে। সে আমার জীবনে এসে ভালোবাসি বলে অভিনয় করতো, সে এতটা খারাপ আমি জানতাম না, আমার মন জানতো। সে আমার জীবনে এসে ভালোবাসি বলে অভিনয় করতো, সে এতটা খারাপ আমি জানতাম না, আমার মন জানতো। আমার ভাগ্যটা তো এতটুকুই ভালো, তার ভালোবাসা দূরে নিয়ে যায়নি, কারণ সে তো আমাকে মেরেই ফেলতো। সাহসী তো ছিল না আমার মধ্যে তোকে হারানোর। ছেড়ে তো তুই নিজের ইচ্ছায় গেলি, হ্যাঁ ছেড়ে তো তুই নিজের ইচ্ছায় গেলি। যদি অপেক্ষা করতে বলতি তবে আজও অপেক্ষা করতাম, কিন্তু বাদ দে, এইটা বল আমাকে ছেড়ে কি পেলি? তুমি মানুষটা সত্যি কি দামি, কই আগে তো ছিলে না, হঠাৎ করে এতটাই দামি হয়ে গেলে যে তোমার লাইফে আমার কোনো মূল্যই থাকবে না। প্রবাসে থাকা মানুষগুলোকে পরিবারের মানুষেরা একটু সম্মান দাও। ঘুম আর ঘাম বিক্রি করে তোমরা জানো, পাঙ্খা আর এসির বাতাসে ঘুমাও। কি জানো তো, যার কাছে পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি। চোর আর পতিতাকে দেখলে আমি ঘৃণা নয় আফসোস করি। টাকা কতই না তাদের কষ্ট দিয়েছে। শখের বয়সে পরিশ্রম করা প্রতিটি ছেলেকে আল্লাহ তাআলা সুন্দর সফলতা দিক। এবার তুমি তোমার ক্ষমতা দেখাও। আমি আমার হৃদয় থেকে তোমাকে বের করে দিছি, পারলে সেখানে জায়গা করে দেখাও। শুরুতে তার ভালোবাসা দেখে প্রেমের মধ্যে যে বিচ্ছেদ হয় তা কখনো কল্পনাও করিনি। আমাকে ধোকাটা সে আমার সামনেই দিয়েছে, নইলে মাসুম চেহারার মানুষও ধোকা দেয় কখনো কল্পনা। সময় তুমি ধন্য, কিছু মানুষের আসল রূপ চিনিয়ে দেওয়ার জন্য। একটা বেঈমান মেয়ের পাল্লাই পড়েছিলাম, একটা বেঈমান মেয়ের পাল্লাই পড়েছিলাম, নইলে কিছুদিন আগেও আমি বেঁচেছিলাম। মেয়েদেরকে বলছি, তুমি যেটা চাও সেটাই করো। এই সমাজ কি বললো তাতে কান দিও না, কারণ তুমি যেদিন জন্মেছিলে সেদিনও তারা বলেছিল ইস মেয়ে হয়েছে। জানগো, এই বৃষ্টির দিনে হায় তোমার কথা খুব মনে পড়ছে।